আড়াইবাড়ি দরবার শরীফের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের বিএনপি নেতা কবির আহমেদের নির্বাচনী গণসংযোগ শুরু। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছেন ফারজানা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আড়াইবাড়ি দরবার শরীফের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। বুধবার বিকেলে কসবার আড়াইবাড়ি দরবার শরীফের মাজার জিয়ারতের পর সড়কের দুই পাশে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে কসবার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের মাঠে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, কসবায় 3টি গ্যাস ক্ষেত্র রয়েছে, নির্বাচিত হলে এই উপজেলাকে গ্যাস সংযোগের আওতায় আনা হবে। কর্মসংস্থান সৃষ্টিসহ কসবার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে ও কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কবির আহমেদ ভূঁইয়ার পক্ষে কাজ করার আহ্বান জানান। আমি বিশেষ অতিথি হিসেবে আজকের পর আজকের মুক্ত আবহাওয়ায় কথা বলছি। সাধারণ সম্পাদক গোপীনাথ পরিয়ান এমবিএনপি, আমি বিশেষ অতিথি এভাবে যদি আমরা কাজটা করতে পারি আমাদের সুনিশ্চিত এই কসবা উপজেলার প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার জন্য সংযোগের যে কর্মসূচি আমি ঘোষণা করলাম। আমরা একটা স্বৈরাচারের কবলে আমরা বন্দী ছিলাম। দীর্ঘ 17 বছর যাবৎ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। অবশেষে ছাত্র জনতা এবং আমাদের বিএনপির সক্রিয় অংশগ্রহণ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের নির্দেশনায় এবং ওনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ নতুন করে আবার আমরা দ্বিতীয়বার জুলাই আগস্টে একটা অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। তো এখন নির্বাচনের একটা পরিবেশ হয়েছে ইতিমধ্যেই, যেহেতু নির্বাচন কমিশনার আপনি যার উদ্ধৃতি দিয়েছেন যে তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের একটা মোটামুটি একটা পরিকল্পনার কথা বলেছেন। এখন আমরা সবাই অপেক্ষায় আছি, মানে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে আজকে এই আড়াইবাড়ি দরবার শরীফে কসবা উপজেলা এবং আখাউড় উপজেলা থেকে কসবা উপজেলার 10টা ইউনিয়ন এবং ওয়ার্ডের 9টা ওয়ার্ড থেকে পৌরসভার 9টি ওয়ার্ড থেকে, পাশাপাশি আখাউড়ার থেকেও 5টা ইউনিয়ন এবং আখাউড়া পৌরসভার 9টি ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী আজকে আমার সাথে এখানে এসেছে। আড়াইবাড়ি দরবার শরীফ অত্যন্ত ঐতিহ্যবাহী দরবার শরীফ। আমি এখানে এসেছি আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দরবারে আমি আসর নামাজ আদায় করেছি এবং পেশাব হুজুরের আমি যে মাজার আমি জিয়ারত করেছি সবাইকে নিয়ে। তো আল্লাহর অশেষ রহমত, আমি যে অবস্থা বুঝতে পারতেছি যে সামনে নির্বাচনে একটা পরিবেশ যেহেতু হইতেছে, আল্লাহর মধ্যে আমরা সবাই উদ্যোগ হয়েছি আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আর আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে এখানে এই মানে পতিত ফেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে মানে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। আমার প্রত্যেকটা নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এখানে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আমরা সবাই বিভিন্ন জেল জুলুম হুলিয়ার শিকার ছিলাম। তো এখন একটা পরিবেশ হয়েছে, সেই পরিবেশে আগামী দিনে ইলেকশনের জন্য আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আমি একজন এখানে যেহেতু কাজ করতেছি দীর্ঘ বছর যাবৎ, আমি বুঝতে পেরেছি যে আমার কাজের মাধ্যমে কাজের ফল তো পাওয়া যায়। কাজের ফল আমি আশা করি যে আগামী দিনে কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এখানে যদি পরিবেশ হয় ইনশাল্লাহ আমি মনোনয়ন নিয়ে আসবো এবং আমি এখান থেকে নির্বাচন করব। এবং সেই জন্যই যেহেতু সময় কম, পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। আপনারা জানেন যে এখানে আমাদের এই এলাকার কিন্তু যেরকম উন্নয়ন হওয়ার কথা ছিল সেই রকম উন্নয়ন নাই। আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটের অবস্থা একটা করুণ, একটা ভয়াবহ অবস্থা রাস্তাঘাটের। ইভেন রাস্তাঘাটে দিয়ে হাঁটা যায় না, হাঁটা চলাচলের উপযোগ নাই। অনেক জায়গাতে ব্রিজ ভেঙে গেছে।
আমাদের পরিকল্পনা ইনশাল্লাহ যাতায়াত ব্যবস্থার একটা সুষ্ঠু একটা আমরা খুব সুন্দরভাবে যেন যাতায়াত ব্যবস্থাটার আমরা সংযোগ ব্যবস্থার জন্য উন্নয়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের এইখানে বিশেষ করে দেখেন আমাদের কলেজ আছে, ওই কলেজগুলোর সরকারিকরণ করার জন্য এবং হাই স্কুল আছে, শিক্ষা প্রসারের জন্য আমরা স্কুল কলেজ স্থাপন করবো, মাদ্রাসা স্থাপন করবো এবং এখানে যেগুলো আছে সেগুলোকে আমরা যেভাবে সরকারিকরণ করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করবো। শিক্ষা বিস্তারে আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আমাদের কসবাতে কিন্তু 3টা গ্যাস ক্ষেত্র আছে, একটা হলো শালদা গ্যাস ক্ষেত্র, একটা তারাপুর, একটা কাশিরামপুর। 3টা গ্যাস ক্ষেত্রই কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা গ্যাস উৎপাদন করতে সক্ষম হচ্ছি না। এই গ্যাস উৎপাদন করে প্রত্যেকটা ঘরে ঘরে আমার বিশেষ করে কসবা আখাউড়া উপজেলা সহ আপনারা জানেন যে বাংলাদেশের 1/3 গ্যাস সাপ্লাই দেওয়া অঞ্চলের গ্যাস, তিতাস গ্যাস, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস। সুতরাং আমার একটা আশা হলো আমার যেন বিশেষ করে আমার নির্বাচন এলাকা কসবা আখাউড়া প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেন গ্যাস পৌঁছাতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দলের যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা আমার নির্দেশনা, আমি দলকে সবসময় রেসপেক্ট করি, দলের নির্দেশনা অনুসারে কাজ করি। দল যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। আর আমার ব্যাপারে আমি তো 100% কনফিডেন্ট আল্লাহর উপরে। আমি কাজ করতেছি, যে কাজ করে তার কাজের রেজাল্ট আসে না। 17 বছর আপনারা আমাকে মাঠে ঘাটে পেয়েছেন, প্রত্যেকটা নেতাকর্মীর পাশে পেয়েছেন, নেতাকর্মীদের দুঃসময়ে আমি পাশে ছিলাম। আমার নেতাকর্মীরা যখন জেলে ছিল, বন্দী ছিল, আমি সেখানেও তাদের দেখভাল করেছি, পরিবারের সাথে দেখভাল করেছি। প্রত্যেকটা নেতাকর্মীকে আমি আমার সন্তানের মতো, ভাইয়ের মতো আমি আগলে রেখেছি এবং আমি রাস্তাঘাট এমনভাবে চিনেছি। আমি চেষ্টা করেছি সব জায়গাতে মানে আমার সংযোগ স্থাপন করার জন্য। আমার নেতাকর্মীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। আমরা দলের চরম দুঃসময়ে আমরা মাঠে ছিলাম, সুতরাং এখানে আমার সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। আমি 100% আশাবাদী আল্লাহ। দলের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। আমরা অতীত কখনো দলের বিরোধিতা করিনি। আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যখনই কোনো কমিটি হয়েছে আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা কমিটিকে আমরা স্বাগত জানিয়েছি। আমি কখনো কোনো কমিটির বিরোধিতা করি নাই, দলের বিপক্ষে যাই নাই এবং আমার নেতাকর্মীকে আমি কারোর সাথে বেয়াদবি করারও শিক্ষা দিই নাই। আমরা যেরকমভাবে দলের নিয়মকানুন বা নির্দেশনা আমরা মেনে চলেছি, ভবিষ্যতে যে ধরনের নির্দেশনা আসবে সেটা আমরা মেনে চলবো। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।